আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার ডেজার্ট। মালাই ডেজার্ট হবে আমার আজকের রেসিপিতে। অল্প খরচে অনেক নামি দামি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখে নিই মূল রেসিপি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিমের পাউডার দুধ। এই দুধটা বেশি কম দিতে পারেন পানির পরিমাপটা বুঝে। দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1/3 কাপ পরিমাণ। চিনি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা কিন্তু আপনারা অল্প খরচে পেয়ে যাবেন বাজারে যে কোনো মুদির দোকানে। 45 টাকা থেকে শুরু করে 145 টাকা 50 টাকার ভিতরেই পাওয়া যায়। ভালোভাবে মিশানোর পর চুলায় বসিয়ে দিলাম। এবার চুলা অন করে মিডিয়াম হিটে জাল করব। 2-3 মিনিট জাল করার পরই বলক উঠতে শুরু করবে আর এটা ঘন হতে শুরু করবে। ঠিক এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট বলক উঠিয়ে নেব। যখনই দেখব অনেক বেশি ঘন হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে নামিয়ে নেব। হয়ে গেছে মালাই তৈরি। এবার নামিয়ে একটা সাইডে রেখে আমি ব্রেডগুলো রেডি করে নিচ্ছি। এখানে ব্রেডের সাইডের যে অংশটা আছে সেটা আমি কেটে রেখে দিচ্ছি। চতুর্পাশেই কেটে নেব। এই অংশগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে ব্রেড ক্রাম তৈরি করতে পারি, আর সেই ব্রেড ক্রাম দিয়ে বিভিন্ন প্রকারের নাস্তাতেও কিন্তু ব্যবহার করতে পারি। ব্রেড ক্রামের এই সাইডগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলোও কাজে লাগানো যাবে। হালকা একটু তাওয়ায় টেলে নিলেই মুচমুচে হয়ে যাবে। এই তো অনেকগুলাই সাইড কেটে নিতে হবে। সবগুলো রেডি করে দিচ্ছি। এবার এই পাউরুটির স্লাইসের মধ্যে আমি মালাই দিয়ে দিব। মালাইটা একটু ঠান্ডা হলেই এভাবে ব্যবহার করতে হবে। ব্রেডের চতুর্পাশে লাগিয়ে নিতে হবে। তারপর আরও একটা চেপে দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন নাইফের সাহায্যে শুধু কেটে নেব। আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন, যে যেমনটা রাখতে চান। ভেতরে তো মালাই আছে, চাইলে এই অবস্থায়ও খাওয়া যাবে। আরও একটু বেশি মজার করার জন্য এই ডেজার্টটি আমি যেভাবে করে নিচ্ছি সেভাবেও করতে পারবেন। আমি একটা ব্রেডকে 4টি করে নিচ্ছি। এই তো এবার সার্ভ করে নিব। সবগুলো একইভাবে করে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। বড়ও রাখতে পারেন, চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন, 4 কোনা করেও কাটতে পারেন। বাকি কাস্টার্ড মালাইটাও দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে এর স্বাদ মুখে লেগে থাকবে, ঠিক এমনই হবে। ছোট বড় সবাই পছন্দ করবে এই ডেজার্টটি। অতিথি আপ্যায়নেও রাখতে পারেন ঝাল ঝাল খাওয়ার পর এই মিষ্টি খাবারটি। ওপর থেকে একটু সামান করে দিচ্ছি। এবার একটু চেরি ফল দিয়ে সাজিয়ে দেব। ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আপনাদের পছন্দ মতো দিয়ে নিলেই হবে। দেখতে একটু সুন্দর লাগবে, কামড়ে পড়লেও খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার এই ডেজার্ট। মুখে দেওয়ার পর মনে হবে যে মিশে গেছে, ঠিক এমনই হয় এই ডেজার্টটি। পাউরুটি দিয়ে করার কারণেই মুখে দেওয়ার পর মিলিয়ে যাবে। মুখে দেওয়ার পর বুঝতেই পারবেন না এটা পাউরুটি। সফট আর স্পঞ্জি একটা ভাব থাকবে। এটা খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন, মনে হবে যে কি খেয়েছি, এত বেশি মজার। তো আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই আপনাদের মতামত লিখে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।